হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে কোর্টে আসার পর ব্লগটি শুরু করেছি। তো কোর্টে এসে মুভ করতে গিয়েছিলাম, তো এখন মুভ করে যাচ্ছি আমি বাড়ির দিকটাতে। কোর্টে মুভের কাজ হয়ে গেছে, তো চেম্বারে গিয়ে আমি, দীপা আর সুদীপ্তা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম আমরা। আজকে কোর্ট হয়ে কাল থেকে দুদিন বন্ধ, কালকে স্যাটারডে সানডে দুদিন বন্ধ। আর আজ রাখি পূর্ণিমা, সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যদিও মেইন রাখি কালকে, তো আজকেই পূর্ণিমা লেগে যাবে, তাই আমরা কোর্টের রাখিটা আজকেই করে ফেলবো। প্রত্যেক বছর আমাদের সেরেস্তার সবাইকে রাখি পরাই, তো এবছরও পরাবো, তাই তিনজনে বেরিয়ে পড়লাম সমস্ত কিছুর আয়োজন করার জন্য। এই বছর আমাদের সাথে অ্যাড হয়েছে দীপা। দীপা হলো আমাদের সেরেস্তার নতুন জুনিয়র। আরও একজন আছে কিন্তু ও আজকে আসেনি। তো সমস্ত কিছু কেনাকাটা করে তারপরে এসে রেডি করে আমরা শুরু করে দিলাম আমাদের রাখি বন্ধন উৎসব। আর এই উৎসব যে শুধুমাত্র ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ তা নয়, এটি বন্ধুবান্ধব, পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও পালিত হয়, যা আমাদের মধ্যেকার যে সম্পর্ক, এই সম্পর্কটাকে আরও মধুর করে তোলে। তাই তো প্রথম রাখিটা আমাদের সিনিয়রকে দিয়েই আমরা শুরু করলাম। এরপর একে একে সবাইকে রাখি পরিয়ে দিব। আর এই দিনটাতে কিন্তু আমরা ভীষণ মজা করে থাকি। রাখি পরিয়ে বড়দেরকে আমরা প্রণাম করছি আর ছোটরা আমাদেরকে প্রণাম করছে। এইটা ভালো করে করি। দাদা পরে পরে বান্ধে উল্টা হবে না। কই নমস্কার করলো না। চিফ মার্কেটে চিফ বিশাল বিশাল করলে হবে না ভাই, আমি পয়সা দিতে লাগবে। ভাই আমি পয়সা দিতে লাগবে। সবাইকে রাখি পরিয়ে তারপর সবার জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করেছিলাম, তো সবাইকে দিয়ে দেওয়া হলো প্যাকেটগুলো। এরপর যেটা আমাদেরকে করতেই হবে সেটা হলো সবাই মিলে ফটোশ্যুট শুরু করে দিলাম। ফটোশ্যুট করা সবাই মিলে ভীষণ মজা করলাম। চেম্বারে রাখি পরানো হয়ে গেলে এরপর চলে গেলাম বারে। তো বারে গিয়ে কয়েকজন দাদাকেও রাখি পরিয়ে দিলাম। তারপর আবার আমাদের বাড়ি যাওয়ার সময়ও হয়ে যাচ্ছে, তো ওদেরকে পরিয়ে দিয়ে এরপর চলে যাব বাড়িতে। তো কোর্ট থেকে জাস্ট চলে এলাম বাড়িতে এসেই কোর্টটা খুলে নিলাম। এখন যাব ফ্রেশ হয়ে নেব। তো এখন মেয়েকে নিয়ে আসলাম ননদের বাড়িতে। এখানে আমাদের হাল্লা পার্টি সবাই চলে এসেছে, তো আমরা একটু এখানে রাখি সেলিব্রেশনও করব আর সবাই মিলে একটু আড্ডাও হয়ে যাবে। তো এই যে দেখুন লোপার ছেলে কুচকু সোনা চলে এসেছে, ওকে আমার মেয়ে পরিয়ে দিবে রাখি। হ্যাঁ পড়াইছে। বাবা চুপচাপ আছে বাবা। হ্যাঁ ঘুরাও, হাত ঘুরাও। হ্যাঁ হাত বাড়ায় দিয়ে রাখছে নাকি পড়া দেখতেছে পড়া ভালো করে বাঁধছো, ও তো খুলে ফেলবে এখনই। আমি তো মেয়ে রাখি পরিয়ে ওকে একটা চকলেট দিল, আর ও কিন্তু চকলেটটা খুব সুন্দর করে নিল, খুব খুশি হয়েছে, দেখুন কি হাসছে। এরপর আমার ননদ নিয়ে এলো লাল চা আর টোস্ট, আর আমরা ওয়েট করছিলাম ডলিদির জন্য। ডলিদি বাইরে বেরিয়েছে, তো এখনো অবধি বাড়িতে আসেনি, তো ডাইরেক্ট চলে আসবে আমাদের এখানে। তো এর জন্যই আমরা ওয়েট করছি, ডলিদি আসলে সবাই মিলে রাখি পরাটা শুরু করে দেব। এরপর আমরা সবাই সবাইকে রাখিগুলো পরিয়ে দিচ্ছি। এখন ডলিদিও চলে এসেছে। এক সাইডে আমরা বড়রা পড়াচ্ছি আর এক সাইডে ছোট।
গিফট দিতে পারি না মিষ্টি মুখ করো না এমনি তুমি ধরে রাখো মিষ্টিটা পরে আমার এই চকলেটটা ভালো লাগে বেশ না যেমন দাঁত দিচ্ছি তোমার দুধ দুধ বের হয় ডলি দি হাতটা আনো এ নাও কাউনা দেখাও তো তোমার হচ্ছে ডানা আরে কামড়া ফেলেছে বাবা সবারই আশীর্বাদ চকলেট খাচ্ছি আমরা আমাকে আশীর্বাদ করলো না আমাকে আশীর্বাদ করলো না ডলি একটু প্রণাম করে আসো হ্যাঁ তো এদিকে আড্ডা দিতে দিতে কখন 11টা বেজে গেছে টেরই পাইনি আর বাইরে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সবাই এখন বাড়ি যাচ্ছে, আমরাও চলে যাব, আমি আর মেয়ে এখন চলে যাব। আর ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা, গুড নাইট।